যুক্তরাষ্ট্র তার পরম মিত্র ইসরায়েলকে অস্ত্র পাঠানোর সংবাদে বিশ্ববাসী আর অবাক হয় না। কেননা একদিকে ফিলিস্তিনে ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের চালানো হামলা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়ে আসছে ওয়াশিংটন, তো অন্যদিকে একই সময়ে ইসরায়েলের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের বিপুল পরিমাণ বোমা ও যুদ্ধবিমান পাঠিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে 10,000-এর বেশি মারাত্মক বিধ্বংসী 2,000 পাউন্ড বোমা এবং হাজার হাজার হেলফায়ার মিসাইল। সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা অস্ত্র চালানের নতুন একটি তালিকা প্রকাশ্যে এনেছে। এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমোদন নেই এমন কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, গত অক্টোবরে গাজা যুদ্ধের শুরু এবং সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইসরায়েলে কমপক্ষে 14,000টি 2,000 পাউন্ডের MK-84 বোমা, 6,500 রাউন্ড 500 পাউন্ডের বোমা, 3,000 হেলফায়ার প্রিসিশন গাইডেড এয়ার টু গ্রাউন্ড মিসাইল, 1,000 বাংকার বাস্টার বোমা, 2,600টি এয়ার ড্রপড বোমা এবং অন্যান্য অস্ত্র পাঠিয়েছে। যদিও কর্মকর্তারা বলেননি কবে এসব চালান করা হয়েছে, তবে অস্ত্রের মোট সংখ্যা থেকে এটি স্পষ্ট যে অস্ত্র সরবরাহ সীমিত করার আন্তর্জাতিক আহ্বান এবং সম্প্রতি মার্কিন প্রশাসনের ইসরায়েলের জন্য শক্তিশালী বোমার একটি চালান স্থগিত করার সিদ্ধান্ত সত্ত্বেও মিত্রদের জন্য মার্কিন সামরিক সহায়তা সরবরাহে উল্লেখযোগ্য কোনো বিরতি দেয়া হয়নি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকো বলেছেন, যদিও একটি বড় সংখ্যাতে এই সংখ্যক অস্ত্র তুলনামূলকভাবে দ্রুতই শেষ হয়ে যেতে পারে, তবে এই তালিকাটি স্পষ্টভাবে ইসরায়েলি মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনকেই পূর্ণরূপে প্রতিফলন করে। তিনি আরও বলেন, তালিকাভুক্ত অস্ত্রগুলো অবশ্যই ইসরায়েল হামাসের বিরুদ্ধে লড়াইয়ে বা হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য সংঘর্ষে ব্যবহার করবে। সরবরাহকৃত অস্ত্রের এই সংখ্যা নিয়ে করা প্রতিবেদনে গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্রের সর্বশেষ ও বিস্তৃত পরিসংখ্যান রয়েছে বলে জানা গেছে। হোয়াইট হাউস এ বিষয়ে রয়টার্সকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। মার্কিন কর্মকর্তাদের একজন বলেছেন, গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্রের একটি বড় তালিকার অংশ এই চালান। বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বুধবার সাংবাদিকদের বলেছেন, ওয়াশিংটন তার দীর্ঘদিনের মিত্রকে বার্ষিক 3.8 বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দেয়, কিন্তু 7 অক্টোবর থেকে ইসরায়েলে 6.5 বিলিয়ন মূল্যের অস্ত্র ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ওয়াশিংটন অস্ত্র সরবরাহ আটকে রেখেছে। একথা বারবার অস্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা। মার্কিন কর্তৃপক্ষ যে অস্ত্রের চালান বন্ধ রাখেনি, এই তালিকা তারই একটি একচ্ছত্র প্রমাণ।